সুখে দুঃখে এক ফোনে আপনার পাশে এমএলএ খোকন দাস। ফোন নম্বরটি হলো 8170999159। বুধবার দুপুরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এক ফোনে খোকন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পটির শুভ সূচনা হলো কাঞ্চননগর বোলপুর বিধায়ক অফিস থেকে। কার্যত অক্টোবর মাসের 1 তারিখ থেকে কার্যকরী হবে। পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের জন্য 100টি কম্পিউটার থাকবে, প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। এদিন বিধায়ক খোকন দাস বলেন, ইতিমধ্যে কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে দুপুরে এবং রাত্রে আহার বিনামূল্যে খাওয়ানো হয়, কিন্তু অনেক দুস্থ অসহায় মানুষ আছেন যারা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসার সমর্থনে নেই। তাদের জন্য এক ফোনে খোকন এই নম্বরে ফোন করলে আহার পৌঁছে যাবে তাদের বাড়ি। অবশ্যই তাদের আধার কার্ড নেওয়া হবে বিবেচনার ভিত্তিতে। তিনি আরও বলেন, ইতিমধ্যে বর্তমান শহরের সমস্যা যেমন রাস্তাঘাট তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিকাশি ব্যবস্থা নিয়ে বিধায়ক, সাংসদ এবং পৌরসভার ময়দানে নেমে কাজ করছে। এছাড়া শহরের সাধারণ মানুষের নানান ধরনের অভিযোগ, সমস্যার সমাধান নিয়ে কাজ হলেও অনেক সময় তারা বিধায়কের অফিসে পৌঁছতে পারেন না। তারাও এক ফোনে খোকন অর্থাৎ এই নম্বরে ফোন করলে আমিও আমার প্রতিনিধি পৌঁছে যাব। এই মুহূর্তে শহর বর্ধমানের বিভিন্ন মোড়ে অলিতে গলিতে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে, যাতে ওই ব্যানার ফেস্টুন দেখেই সাধারণ মানুষ ফোন করে তাদের সমস্যা বলতে পারেন। আমার সমস্ত সাংবাদিক দাদারা, ভাইয়েরা, আমার বোনেরা রয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার বর্ধমান দক্ষিণ বিধায়কের, এটা আমার কাঞ্চননগরের বিধায়ক অফিস, এই বিধায়ক অফিসে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি খুব তাড়াতাড়ি, আমার যত সম্ভব অক্টোবরের 1 তারিখ থেকে যদি হয়, তাহলে 1 তারিখ থেকেই আমি সারা শহর জুড়ে যারা অসহায় মানুষ আছেন, যারা ঘরে আছেন অথচ তাদের খাবার কোনো ব্যবস্থা নাই, তারা হয়তো কোথায় বেরিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারছেন না, এই রকম অসহায় মানুষের পাশে আমি খাবার পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে একটা লঞ্চ করছি আমার নাম্বার দিয়ে, যে এক কথায় বিধায়ক খোকন। আমাদের এই ফোন নাম্বারে যে কোনো লোক ফোন করলে, যদি খাবার অসুবিধায় আমাদের ফোন করলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং ফোন করলে যথাসময় আমরা তার বাড়িতে আমাদের খাবার পৌঁছে দেব। তাছাড়া আরো একটা জিনিস, আমরা 100 কম্পিউটার নিয়ে আমরা একটা কম্পিউটার স্কুল করছি, সেটাও আমাদের 1 তারিখ থেকে অক্টোবর মাসের ফর্ম দেওয়া হবে। আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি এবং কার্জন গেট বিধায়ক অফিসে তার ফর্ম পাওয়া যাবে। 5 থেকে 8 পর্যন্ত বিনা পয়সায় কম্পিউটার সেন্টার, কম্পিউটার শেখানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, তাছাড়া বহু মানুষের বর্ষার মধ্যে রাস্তাঘাট খারাপ ছিল। আমরা বিধায়ক, এমপি এবং পৌরসভার সহযোগিতায় সবই প্রায় কাজ চলছে। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা দেয়, আমরা যে নাম্বারটা আজকে আমরা সবার মাঝখানে ছাড়ছি, সেই নাম্বারে ফোন করলে আমি যথাসময়ে তাদের সঙ্গে কথা বলে আমার সাধ্যমতো বিভিন্ন সমস্যা, যেটা আমি হয়তো করে থাকি, আরো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোনে কথা বলার পর সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এমন একটা নাম্বার অন্তত সমস্ত মানুষের কাছে থাক, যারা বিভিন্ন সমস্যার কথা আমাকে বলতে পারবে, এবং আমার ক্ষমতা, আমার সাধ্যমতো সেই সব সমস্যাগুলো যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারবো, তার জন্যই আজকে আমরা এই নম্বরটা আমরা লঞ্চ করছি। এবং তার সঙ্গে যে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বললাম, একটা কম্পিউটার স্কুল, আর একটা আমরা তো ইতিমধ্যে জানেন যে 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা রাতেও খাবারের ব্যবস্থা করছি। প্রায় প্রতিদিন 600-700 মানুষ তারা রাতেও খাচ্ছে, দুপুরের খাবার 3 বছর হয়ে গেল। তারিখ থেকে আমরা রাতের খাবার করছি, এবং ইতিমধ্যে আমরা অনেক আধার কার্ড আমাদের কাছে জমা পড়ছে। আপনাদেরও বলবো, আপনারাও যদি এরকম কোনো খবর থাকে যে অনেক মানুষ হয়তো কি কোনো মানুষ অসহায় রয়েছেন, তারা খেতে পাচ্ছেন না, তাদের খাবার ব্যবস্থা নাই, অথচ বাড়িতেও আমাদের কঙ্কাল কালীবাড়ি এসেও তাদের আসার মতো সামর্থ্য নাই, তাদের আধার কার্ড, তাদের ঠিকানাটা আপনারা দিন, যথাসময়ে আমরা তাদের দুবেলার খাবার তাদের কাছে পৌঁছে দেব। কিছুক্ষণ আগেই আমাকে একজন একটা ফোন করলো, প্রচন্ড বয়স্ক মানুষ, আমি ফোনেই বুঝতে পারলাম তিনি আমাদের কংগ্রেস অফিসের হিমালয় সুইটের গলিতে।
বললো, খোকন বাবু আমি ঘরে অসহায় এসে পড়ে আছি, আমার ঘরে চাল আছে, আমার ডাল আর আলু নাই, আপনি যদি আমার ঘরে একটু ডাল আর আলু পাঠায় দেন তাহলে আমি মোটামুটি একটু খেতে পারি। তা আমি ইতিমধ্যে আমার কঙ্কাল কালীবাড়িতে আমি 5 কেজি ডাল এবং একটা 10 কেজি আলুর প্যাকেট আমি টাউনে যাচ্ছি, আমি ওনার বাড়িতে পৌঁছে দেবো। এরকম অসহায় মানুষ প্রচুর আছে, হয়তো তার কাছে সেটা বিরাট সমস্যা, আমাদের কাছে একটা ফোনের ব্যাপার, আমাদের যদি জানায়। আর আপনারা জানেন যে আমি ভোর 4:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত এই সময়টা সারাদিনই আমি বিভিন্ন মানুষের কাজের সঙ্গে যুক্ত থাকি। যেখানে যে কোনো অসুবিধা, হয়তো সব সমাধান তো করা যায় না, বহু মানুষের অসুবিধা আছে, হয়তো সব করা যাবে না, কিন্তু আমার দ্বারা যেটা সম্ভব হবে সেটা আমি যেরকম করছি এবং আরো বেশি করে করার জন্য মানুষের কাছে একটা নাম্বার দিচ্ছি। সেই নাম্বারে আমার লোক সব সময় ফোন ধরবে এবং আমি সেই সময় থাকলে আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো, আর আমি যদি না থাকি পরবর্তীকালে সেই ফোনগুলোকে ধরে আমি সবার সঙ্গে কথা বলে তারা যে সমস্যার কথা বলতে চায় আমি শুনে তাদের সেই সমস্যার যাতে সমাধান করতে পারি, তার জন্যই আজকে আপনাদের ডেকেছি। কারণ আপনাদের মাধ্যমে আমি চাই যে আমার এই খবরটা আপনারা চতুর্দিকে পৌঁছে দিন। ইতিমধ্যে দেখবেন সারা শহর জুড়ে আমার প্ল্যাকার্ড লাগেছে যে এক ফোনে খোকন। আমরা প্রচুর হোর্ডিং আমাদের লাগাচ্ছে শহর জুড়ে, আমি বিভিন্ন জায়গা দেখেও এলাম, যাতে কোনো মানুষের নাম্বার পেতে কোনো অসুবিধা না। সব সময় আমাদের এই ফোন নাম্বার খোলা থাকবে, আমাদের লোক থাকবে। আমি আপনাদের মাধ্যমে চাই মানুষের কাছে আমার এই কথাটা আরো ভালো করে পৌঁছে দিন, যাতে অসহায় মানুষের পাশে আমরা বেশি করে দাঁড়াতে পারি। কারণ আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে তার নির্দেশ এবং তার অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের নেতা, দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য শিবির করেছে ডায়মন্ড হাবড়ায় আপনারা দেখেছেন, আমার সেটা করার খুব ইচ্ছা। ইতিমধ্যে আমি অভিষেকদার সঙ্গে SMS করে তাকে জানিয়েছি, দাদা যে আপনারা কিভাবে করেছেন, যদি আমাকে একটু কারোর মাধ্যমে আমাকে বুঝিয়ে দেন, তাহলে আমি জানুয়ারির 1 তারিখ থেকে 15 দিন আমি ক্যাম্প করতে চাই। সেটা অবশ্যই আমি পৌরসভার সামনে পান্থশালায় করব। 15 দিন ধরে বিভিন্ন নামি দামি ডাক্তারদের নিয়ে আমি সেখানে চিকিৎসা এবং চিকিৎসার সঙ্গে সঙ্গে ওষুধ এবং বিভিন্ন যেমন MRI থেকে শুরু করে যেসব হবে সেটা আমি করব। ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে কুণাল সরকার, আমাদের ডাক্তার কুণাল সরকার, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেওছে যে তুমি যখন করবে আমি অন্তত একদিনে 1000 করে তোমার পেশেন্ট আমি দেখে দেবো, তুমি তাদের নাম লেখাও এবং কবে থেকে তুমি এই শিবির করতে চাইছো সেই শিবির করলে আমরা অবশ্যই তোমার এই শিবিরে থেকে আরো বেশি করে মানুষ যাতে বিনা পয়সায় পরিষেবা পেতে পারে তার ব্যবস্থা করব। এবং এটা আমার খুব ইচ্ছা আছে, এটা আমি 1 জানুয়ারি থেকে করব। 1 জানুয়ারি থেকে 15 তারিখ পর্যন্ত আমি এটা করব। এটাও আমার মোটামুটি কথাবার্তা চলছে, আমি ডিএম ম্যাডামকে মাঠের জন্য বলেও রেখেছি। তাই সবকিছুই আমরা করতে চাইছি, কারণ আমরা মনে করি আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়েছি প্রায় 5 বছর হতে চললো। হয়তো অনেকে বলবে এখন এটা করছেন কেন, আমি সারা বছরই মানুষের জন্য কাজ করছি, কিন্তু এখন আরো বেশি করে করতে চাই। আর এই সব করতে গেলে সব দিকটা ঠিক রেখে করতে হয়। তাই যেসব সমস্যা অনেক কিছু ছিল সেগুলো নিজেদের মধ্যে ঠিক করতে পেরেছি যে এখন এই পরিষেবাটা আমি দিতে পারবো। তাই আমি এখন আজ থেকে এই পরিষেবাটা আরো চালু করতে চাইছি বর্ধমান দক্ষিণে। আপনাদের সহযোগিতায় আপনারা মানুষের কাছে আমার এই পরিষেবার কথা পৌঁছে দিন, যাতে অসহায় মানুষের পাশে যেরকম আমি কাজ করছি আরো সব সময় করতে পারি। আমার এই ফোন নাম্বার অনুযায়ী অনেকে অনেক সময় আমার যে মূল ফোন নাম্বার তাতে অনেকে পায় না, আমি মিটিং এ থাকি, সফটওয়্যার থাকি, কিন্তু এই যে ফোন নাম্বারটা আজকে আমরা চালু করছি সেই ফোন নাম্বারটা শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে, এটা আর অন্য কোনো কাজে হবে না। শুধু মানুষ ফোন করবে, তাদের অসুবিধার কথা বলবে, সের জন্যই আমাদের এই ফোন নাম্বারটা আমরা চালু করছি। আমরা ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা লাগা। আমি ধরবো কেন, আমি ধরবো, এটাই বললাম, এটাই মূল কথা, আর কিছু নেই। আমাদের নাম্বারটা বলে দিচ্ছি।